নমস্কার, আরুশ্রী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আজ আমার বাড়ির লক্ষ্মী পুজো, তাই লক্ষ্মী ঠাকুরের হাতে দেওয়ার জন্য আমি ধানের শীষ তুলতে যাচ্ছি। ঠাকুরের হাতে ধানের শীষ দেওয়াটা একটা নিয়মের মধ্যেই পড়ে, তো ওটা আমরা কোনোদিনই কিনি না, আমাদের এখানে তো জমিতেই পাওয়া যায়, তাই আমি ধানের শীষটা তুলবো। চলুন ধান খেতে যাওয়া যাক। ধান খেতে এসে গেছি, এবার ধানের শীষটা তুলে নেব। ধানের শীষ তোলা হয়ে গেছে, চলুন এবার পুজোর বাদ বাকি কাজগুলো করি। ধান তোলা তো হয়ে গেল, পুজোর জন্য তো দূর্বাও লাগবে, তো আমি একটু এই পুকুর ধার থেকে দূর্বা তুলবো, যেগুলোর পা ঠেকেনি কারোর, সেই জন্য আমি একটু পুকুর ঘাটে নামছি, নেমে দূর্বাটা তুলবো। পাও পড়ে না, তাই এখান থেকেই আমি দুর্বা ঘাসগুলো তুলব। এই পাতা 3টে বা 5টা করে রাখতে হয়, এখানে দুর্বার ডগগুলো অনেক বড় বড়, তাই আমি 5টা করে পাতারই পেয়ে যাচ্ছি। 5টা করে পাতা রেখেই দুর্বাগুলো আমি তুলছি। দেখি ধান দুর্বা তোলা হয়ে গেছে, এবার বাড়িতে যাই, গিয়ে বাকি কাজগুলো করি। চলুন। আজকে বৌদিদের বাড়ির লক্ষ্মী পূজা, সেই জন্য আজকে বানাবো বাসন্তী পোলা। আমি নিয়েছি 500 গ্রাম চাল। চালটাতে আমি ধুয়ে জলকে শুকিয়ে নিয়েছি, নেয়ার পর চালটার মধ্যে সবকিছু মশলা মিশিয়ে নিয়েছি। এর মধ্যে মিশিয়েছি ঘি, পরিমাণ মতো নুন, চিনি, গরম মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। সবকিছু আপনাদেরকে দেখাতে পারিনি, এর আগে আমাদের লুচি ভোগটা হয়ে গেছে, লুচি ভাজা এগুলো করা হয়ে গেছে, মা ফলগুলো কেটেই রেখেছেন, আমি খালি আর একটা নাশপাতি কাটবো, কাটলে আমাদের মোটামুটি এদিককার জোগাড়টা হয়ে যাবে। কড়ার মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে ঘিটাকে আমি ভালো করে গলিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেছে, কাজু কিশমিশটা আমি ভেজে একসাথে তুলে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব।
ঠক ঠক আওয়াজ শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা খ্যারখেরি পাখি আছে এসে জানলার কাজটাকে ঠোকরায়, নিজেকে দেখে নিজেই ঠোকরায়, সেটার আওয়াজ হচ্ছে ঠক ঠক করে। আমি কড়ার মধ্যে আর একটু ঘি দিয়ে দেবো। ঘিটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো গোটা ফোড়ন, একটা তেজপাতা, 8-10টা মতো লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 5-6টা মতো এলাচ। সবকিছু দিয়ে দিয়েছি, এবার হালকা একটু ভেজে নেব। এদিকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার যে চালের সাথে আমি সবকিছু মশলাটা মাখিয়ে রেখেছিলাম, চালটা এবার ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। কোথায় চললে? ঠাকুরের জন্য ভুজিটা আনতে যাচ্ছি, সেটা চালে কিনে আছে আর আনাচ্ছি। চালটা দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা খুব ঝরঝরে হবে। ভোগ রান্না চলছে, এটা আমাদের নীলিমা দেখেছেন তো, ভোগ রান্না করছে, শুরু হয়েছে। বাসন পোলাও করতে খুব ভালোবাসে বা ভালো পারে, তাই জন্য ওকে দায়িত্বটা দেওয়া হয়েছে। মন দিয়ে রান্না করে চলেছে, রান্না হয়ে কিছুই করছে না, সারাদিন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ গো, তাই তো, যদি ফাঁকিবাজি করে হয়ে যায় অসুবিধা কি আছে। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেব। ঠাকুরের ভোগ রেডি হয়ে গেল আমাদের। আমি নিয়েছি এই মগডার 4 মগ চাল। আমি এই মগডার নিয়েছি 2 মগ চাল। জল নেব 4 মগ। জলটাকে ঠিকঠাক মাপ দিয়ে করতে হবে, না হলে পোলাওটা ঝরঝরে হবে না। জলটাকে একটু গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার জলটাকে নামিয়ে নেব। কড়াটাকে আমি আবার বসিয়ে দেব। দেখুন চালটা খুব ঝরঝরে হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার ওর মধ্যে আমি জলটাকে মেশাবো। জলটা দিয়ে একটু ভালো করে এবার নেড়ে দিতে হবে। দিয়ে দেবো উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কাজু কিশমিশ। যে কাজু কিশমিশটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আমি মিনিট 15 মতো ঢাকা দিয়ে রান্না করব।
এটাকে খুব বেশি আঁচে করলে হবে না, মাঝারি আঁচে এটাকে করতে হবে। পোলাওটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখুন পোলাওটা খুব ঝরঝরে হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। পোলাওটা ঠান্ডা হলে আরো খানিকটা ঝরঝরে হয়ে যাবে। এখন গরম বলে একটু ধরে হয়তো মনে হচ্ছে যে নামাতে অসুবিধা হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে জিনিসটা আরো ভালোভাবে বসে যাচ্ছে। প্রদীপ লাগাচ্ছ? বহু বছরের আজকে স্বপ্ন পূরণ হয়েছে। প্রতি বছরই আমাদের পুজো হয়, মাটির ঠাকুর আনা হয়। আর আমাদের ঠাকুর এক বছর থাকে, আগের বছরের ঠাকুরটা এবছর নিরঞ্জন হয়। আর প্রতি বছরই আমি ভাবি যে একটা পিতলের ঠাকুর কিনবো করে আর ওঠে না। এবছর দেখুন আমার স্বপ্ন পূরণ হয়েছে। এবছর পিতলের মা লক্ষ্মী আমাদের ঘরে এসছেন। এবছরটা সত্যি আমাদের জন্য খুবই আনন্দের। এই দেখুন আমার ঠাকুর, আপনাদের সামনে এবার এটা খুলবো। আমার থেকে এরকমই মুখ বেঁধে রাখা ছিল, মুখটা খালি খুলে দেখিয়েছি সবাইকে, বাকিটা আপনাদের সামনে খুলি। আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার মা লক্ষ্মী কতটা সুন্দর হয়েছেন। এবার মা লক্ষ্মীকে আমি আসনে বসাবো। চলুন, আজকে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো বলেই আমরা ঠিক করেছি যে শুধু আজকে রান্না না, আমাদের লক্ষ্মী পুজোর প্রায় বেশিরভাগ অংশটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আপনারা আমাদের বন্ধু হন, আর বন্ধুর সঙ্গে একটু আমরা শেয়ার করতেই পারি। বাসন্তী পোলাওটা করেও নামিয়ে নিয়েছে, একটা বড় থালায় চাড়িয়েও দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে পোলাওটা আরো ঝরঝরে হবে। তো ওটা যতক্ষণ ঠান্ডা হবে আমরা দুজনে মিলে লক্ষ্মীকে প্রতিষ্ঠা করব। দেখুন আমার অনেকগুলো ঠাকুরের কাজই করা হয়ে গেছে, যেমন নৈবেদ্য সাজানো হয়ে গেছে, ঠাকুরকে চিনি সন্দেশ ভোগও দেওয়া হয়ে গেছে। যে নাড়ুগুলো করেছিলাম সেই নাড়ুগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এদিকে সিন্নিটা আমার বাবাই মেখে দিয়েছেন, সিন্নি তৈরি হয়ে গেছে। আর লুচি ভাজা যে শুকনো ভোগটা হয় সেটা আমি আগেই করে নিয়েছি, রাত দেখাতে পারিনি এগুলো। আর চৌকিতেও সুন্দর করে আমি আলপনা দিয়ে শুকোতে দিয়েছি, শুকিয়ে গেলে আসনটা পাতবো। চৌকিটাতে আলপনা দিয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে, এবার আমি আসনটাকে পাতবো। আমাদের কিন্তু শুধু লক্ষ্মী পুজো হয় না, লক্ষ্মী নারায়ণ একই সঙ্গে একইভাবে পুজো হয়। Press this bell icon. আমি কলা পাতাটা একটু এনে দাও না। এটা হচ্ছে আমার বাড়ির ছোট্ট লক্ষ্মী, তাই তো? কি গো, তুমি ছোট্ট লক্ষ্মী তো?
ও হ্যাঁ বলছে, দেখেছেন পাকা বুড়ি। পাকাকে পাকা। মা একটু হাই বলে দাও তো, একটু আমাকে হাই বলো। হাই না, এবার হাই বলো, আগে হাই বলো, হাই বলো। হ্যাঁ ছিড়বো, তুমি আগে হাই বলো। ওই দেখুন জানে ওইখান দিয়ে ছাড়াতে হয়। একটু হাই বলে দাও, আগে হাই বলো, না আমি দেবো না। হাই বলো, ওইদিকে তাকিয়ে, পাপার দিকে তাকিয়ে, হাত তুলে। আর হ্যালোটা বলে দাও, হ্যালো। দেখেছেন কিরম বিশ্ব পাকা। আর টাটা বলে দাও, সবাইকে টাটা করে দাও। এবারে কথা শিখেছে, শোনো মা। বলছে টুক 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 করে এবার সব কথা বলছে। আপন মানে আমার কাছে গিয়ে বলছে ঠামি 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 করছে। ও মায়ের কাছে সারাক্ষণ থাকে, আর মায়ের কাছে রোজ পড়তে বসে। কিছুই পড়তে পারে না, কিন্তু পড়তে বসে রোজ। মা পড়তে বসো তো তুমি রোজ? মা বই আছে তো, রোজ খাতায় ইজি বিজি কাটে, ওটা হচ্ছে ওর লেখা। আর বই খুলে মা বলে ওটাই পড়া। ঠাকুরকে নম। তো জেঠিমা বসে আছে, আর সাথে আমার গুল্লু বসে আছে, দেখুন। মা ফুলটা ছিঁড়তে নেই, ধূপ জ্বলছে, গন্ধ পেয়েছে, ওই জন্য নাকটাকে ছিঁড়তে দেখা যায় গন্ধ। আমাদের মধ্যে উপোস করেছে, দুপুরে ভাত খাইনি বললেই চলে। তারপর মা দুধ দিয়ে অন্য কাজ করছিল, 1 লিটার দুধ খাটের মধ্যে ঢেলে মাখিয়েছে, তারপর থেকে আর কিছু খাইনি। আর এখন কারো কোলেও আসবে না, ও একা একা হেঁটে ঘুরে বেড়াবে। মার বাড়ি ছিল বুঝলি? পাশের বাড়ি বড় মা জানলা দরজা দিচ্ছে, আওয়াজ হয়েছে, ওই জন্য উঁকি মেরে দেখছি যে দেখতে পাই। বিষ্ণুরম তস্যৎ ওম অদ্য বিষ্ণুরম তস্যৎ ওম অদ্য বিষ্ণুরম তস্যৎ ওম অদ্য মাসিক পুণ্যরা সৃষ্টি ভাস করে শুক্লবর্ণিয়া শুক্লপক্ষে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা তিথৌ ভরদ্বাজ পুত্র শ্রী অজিত কুমার দেব শর্মণা সংকল্পিত ওখানে যাবে গোত্র বলুন কাশ্যপ কাশ্যপ গোত্র। কাশ্যপ কার নামে পুজো করছে আমি ওম যজ্ঞার ভবতু খুব বড় মানুষ শাঁখ বাজাচ্ছে না, তাই আওয়াজটা হচ্ছে না, কিন্তু ধরা স্টাইলটা দেখুন শিখে গেছে। মা বাজা বাজা দেখি দেখো বাজা। জুড়ি বাজা জুড়ি 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 আর জুড়ি। এতে পুষ্পে ওম ওম পুষ্পে ওম ওম আবার ঠুকছে, দেখেছেন ঠুকতে হয়, সেটাও শিখেছে। এবার বাজাও। ওম ওম সর্বসংস্কারাত্মনে নমঃ এতে পুষ্পে ওম ওম পূর্ণিমাত্মনে নমঃ ঠিক করে ধরো। ঠিক করে দাও। ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু পাড়া দেশ ভেতরে এসে না পঞ্চধারণ নিত্যং পবিত্রং পূজাসনম ওম ঐং শ্রী শ্রী গুরুবে নমঃ ঐং পরম গুরুবে নমঃ ঐং পরম গুরুবে নমঃ ঐং পরমেশ্বরী গুরুবে নমঃ ওম দানমনসায় নমঃ ওম সর্বদেব দেব স্বরূপায় ওম নমঃ শ্রী শ্রী পূজাগরী লক্ষ্মী সহিত সত্যনারায়ণ নমঃ ওম সদাভিষেক স্বাহা ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে পুষ্পজয় জগৎ স্বাহা ওম রমস্তায় বট আং শ্রদ্ধন মিতং স্বাহা ওম মুদমাভ্যং জপ সবার কাছে একটুখানি সারা বাড়িতে একটু টাপ দিয়ে আসুন।
मम आयुर्देहि यशोदेहि आत्मं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे येषु सचन्दन वंश पुष्पाञ्जलि नम सायुध वाहन परिवार सहित श्री श्री पूजागुरी लक्ष्मी सहित सत्यनारायण যারা এসেছিলেন তারা সব প্রসাদ খেয়ে এবং প্রসাদ বাড়ির জন্য নিয়ে চলেও গেছে। এবার আমাদের বাড়ির সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই যে প্রসাদটা গোছাচ্ছি এটা আমি আমার বাড়িতে পাঠাবো, মানে আমার বাপের বাড়ির জন্য প্রসাদটা গোছাচ্ছি। বাকি সবাই হয়ে গেছে। আর দেখুন মা লক্ষ্মীর মুখে যেন মা লক্ষ্মী যেন জীবন্ত হয়ে উঠেছেন, আলাদাভাবেই যেন মনে হচ্ছে যে মায়ের মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আজকের পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে, আপনাদেরকে বলেছি মা লক্ষ্মীর এই মানে মূর্তিটা আনার আমার খুব ইচ্ছা ছিল। তো আমার মা লক্ষ্মীর যে মূর্তিটা পছন্দ করে এনেছি সেটাও আপনাদের ভালো লাগলো কিনা জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর শেয়ার করুন। আর যারা নতুন বন্ধু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনটাই আমাদেরকে কিন্তু আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই।